হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই নিউ আনাদার ব্লগ। তো গাইস, বরাবরের মতন আজকে আবার চলে আসলাম নিউ ব্লগ নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খেজুর বক্সিং করে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তার আগে গাইস, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি আপনারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তো আমার আইডিটাকে ফলো দিবেন, আর যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন নিউ আনাদার ব্লগ পাওয়ার জন্য। তো গাইস, কথা অনেক বলেছি, তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ব্লগ ভিডিও। তো গাইস, বরাবরের মতন চলে আসলাম আপনাদেরকে দেখাতে কিভাবে খেজুর বক্সিং করা হয়। দেখতে পাচ্ছেন যে হোয়াইট কালারের বক্স, এগুলোর ভিতরে খেজুর রাখা আছে। এই পুরো বক্সটা হোয়াইট কালারের, এই বক্সটাকে ফুল ভরবে, ভরার পর এটাকে এটার মুখা লাগাবে, মুখা লাগিয়ে এটাকে সাইডে রাখবে। সাইডে রাখার পর সম্পূর্ণ যতগুলো বক্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ বক্সগুলোকে এভাবে খেজুর দিয়ে ভরবে। ভরার পর এটাকে ওকে করবে। এই যে পাশে দেখতেছেন অনেকগুলো খেজুর রাখা আছে, এগুলো থেকে ঢেলে ঢেলে এখানে রাখা হয়, এই বক্সের ভিতরে রাখা হয়, তারপর এটাকে বক্সিং করা হয়। দেখতে পাচ্ছেন অনেক খেজুর রাখা আছে পাশে, আর এগুলো সব খালি বক্স, এগুলো আমরা খালি করেছি। তো আপনার সম্পূর্ণ ব্লগটা দেখবেন। আর অনেক তো কাজ করলাম, তো এখন সবাই একসাথে চলে আসলাম ক্যামেরার সামনে। এখন আমরা সবাই একসাথে মিলেমিশে নাস্তা করব। নাস্তা করা শেষ হলে তারপর আমরা আবার কাজে ফিরে চলে যাব। আর এখন দেখতেছেন যে ভিউটা অনেক সুন্দর, কারণ এখানে একসাথে সবাই মিলেমিশে নাস্তা করব। এই যে দেখতেছেন সবাই নাস্তা রেডি করতেছে। এগুলো হচ্ছে সৌদি আরবের তমিস ও ডাল। তো গাইস, আমার নাস্তা করা শেষ, তার জন্য আমি বাইরে চলে আসলাম। এখানে বলে একটা লেবু গাছ আছে, তার জন্য লেবু গাছটা আমি দেখতে আসলাম। আমার পিছনে দেখতেছেন একটা গাছ, এটা হচ্ছে একটা লেবু গাছ। এখানে অনেক লেবু ধরছে, অনেক রস লেবুতে। তো গাইস, বরাবরের মতন চলে আসলাম আমাদের কাজের জায়গায়, কারণ আমাদের লাঞ্চের টাইম শেষ, আমাদের ব্রেক টাইম শেষ, তার জন্য চলে আসলাম আমাদের কাজের জায়গায়। দেখতেছেন আমার পিছনে অনেক খেজুর, তো আমরা এখন এই সবগুলো খেজুরকে, সবগুলো বক্সকে বক্সিং করব। তো আপনারা সবাই সম্পূর্ণ ব্লগটা দেখেন এবং আমাদের পাশে থাকেন, আর আমার আইডিটাকে ফলো দিয়ে সাথে থাকেন। তো গাইস, ভিতরে আসলাম, ভিতরে এসে দেখলাম যে এখানে আরো অনেক সুন্দর জায়গা। তো আমরা আবার একটু ব্রেক নিয়ে নিলাম। এখানে দেখতে পারতেছেন যে জায়গাটা অনেক সুন্দর, দেখতেছেন আশেপাশের ভিউটা দেখেন কি সুন্দর, অনেক অসাধারণ একটা ভিউ। আর দেখতেছেন যে আমাদের সাথে আরেকজন আছে, সে কাজ করতে করতে প্রায় হাঁপায়ে গেছে, তার জন্য সে একটু শুয়ে রিল্যাক্স হচ্ছে। আর দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউটা অনেক সুন্দর। তো আমিও এখানে একটু বসে রিল্যাক্স হচ্ছি, কারণ কাজে চলে যাব, অনেক কাজ, আবার ব্রেক টাইম আর পাবো না। তো গাইস, আমি শুনলাম এখানে নাকি একটা দোলনা আছে, তাই আমি চলে যাচ্ছি এখন দোলনার কাছে। আমি দোলনার কাছাকাছি প্রায় এসে পড়ছি, এখন দেখতেছেন আমি দোলনায় বসে পড়লাম। তো অনেক সুন্দর একটা ভিউ, পাই কি বলবো, অনেক অসাধারণ একটা ভিউ। এখন আমি দোলনায় বসে উফ, রিল্যাক্স, অনেক রিল্যাক্স, অনেক মজা হইতেছে। কাজের পাশাপাশি যদি এগুলা থাকে ভাই কি বলবো, অনেক ভালো লাগে ভাই, অনেক অনেক অনেক